হানাফি মাযহাবের অন্যতম একজন ইমাম ছিলেন ইমাম আবু জাফর তাহাবী। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একসাথে জোরে কন্না মারহাবা। হযরত ইমাম জাফর তাহাবী মায়ের পেটের ভিতরে, মা তখন মারা গেলেন। মা মারা গেছেন, কিন্তু ইমাম জাফর তাহাবী মায়ের পেটে নড়াচড়া করে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি মরা থেকে জিন্দা বের করি। মার পেটে ইমাম জাফর তাহাবী নড়াচড়া করে। শাফিঈ মাযহাবের আলেমরা বলল, মায়ের সাথে বাচ্চাকে দাফন করে দাও। এই বাচ্চাকে বের করা যাবে না, মায়ের সাথে দাফন করো। হানাফি মাযহাবের আলেমরা বলল, না, মায়ের জন্য সন্তান মরতে পারে না, পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসা হোক। একটা জীবনের জন্য আরেকটা জীবন মরতে পারে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জোহরের নামাজের সময় লেখা বন্ধ করে নদীর ঘাটে গেলেন। যাওয়ার পরে দেখতেছে নদীর ঘাটের দিকে একটা বিচ্ছু খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছে। বিচ্ছু দৌড়াচ্ছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, বিচ্ছুটা কেন দৌড়ায় আজকে দেখবো, বিচ্ছুটা কেন দৌড়ায় আজকে দেখবো। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন বিচ্ছুটা খুব দ্রুত গতিতে দৌড়ায় আসছে। ইতিমধ্যে তিনি আরো লক্ষ্য করলেন নদীর ভিতর থেকে একটা মস্ত বড় ব্যাঙ, ব্যাঙটা উঠে নদীর কিনারায় পিঠ লাগায়া বসছে। ওই বিচ্ছুটা দৌড়াইয়া দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চড়ছে। ব্যাঙটা বিচ্ছুটাকে পিষে নিয়ে নদীর মধ্যে সাঁতার দিছে। সুবহানাল্লাহ। কি হবে আরো জোরে? আল্লামার কাজী নাসিরউদ্দিন বাইজাবি চিন্তায়, ব্যাপার কি? জীবনে তো এইরকম দৃশ্য কোনোদিন দেখি নাই রে। ব্যাঙ পিঠে করে বিচ্ছু নিয়ে নদী পার হয়। এই দৃশ্যখানা দেখার জন্য উনি নদীর মধ্যে সাঁতার দিলেন। সাঁতার দেওয়ার পরে নদীর ওই পারে ব্যাঙ গেল, বিচ্ছুটাকে নামাই দিল। নামাই দেওয়ার পরে বিচ্ছুটা আবার দৌড় শুরু করছে। নাসিরউদ্দিন বাইজাবি চিন্তা করলেন শেষ দেখতেই হবে। বিচ্ছুটাকে অনুসরণ করতে লাগলেন। বহু দূরে দেখলেন একটা বিরাট বড় গাছ। গাছের শিকড় বাকলের পাশে ছায়ার নিচে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। এই আল্লাহর ওলি যখন ঘুমান তখন একটা সাপ ওই গাছের গুড়ার থেকে বের হয়ে কালো গোখরা সাপ এসে আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ঠিক এমন সময় বিচ্ছুটা দৌড়াইয়া সাপের লেজ বেয়ে বিচ্ছুটা সাপের মাথার উপরে যে সাপের কামড় দিছে বিচ্ছু। পৃথিবীর ইতিহাস, সাপের বিচ্ছুর কামড়ে সাপ মরে যায়। বিচ্ছুটা সাপের মাথায় কামড় দিল, সাপটা আছড়ে করে জমিনের মধ্যে ঢলে মারা গেল। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। নাসিরউদ্দিন বাইজাবি সামনে বসে বলেন, হুজুর, আজকে বিরাট বড় একটা দৃশ্য দেখলাম। আল্লাহ নদীর ওই পার থেকে একটা বিচ্ছুকে দাওয়াত করছে ব্যাঙের খবর দেওয়াইয়া। নদীর পারে আল্লাহ বসাইয়া ব্যাঙের পিঠে চড়াইয়া বিচ্ছুটাকে আল্লাহ পার করাইয়া আপনার এই সাপের কামড়ে আপনি মারা যাবেন। আল্লাহ আপনাকে হেফাজত করার জন্য বিচ্ছুটাকে খবর দেওয়াইয়া ব্যাঙের মাধ্যমে নদী পার করাইয়া সময় মতো বিচ্ছুটাকে দাবড়াইয়া আপনার কাছে এনে বিচ্ছুর কামড় দিয়া সাপ মারিয়া আল্লাহ আপনাকে হেফাজত করেছে। তিনি হলো রব্বুল আলামিন। কথা বলেন ঠিক না বেঠে? মালিক কে? আওয়াজ তুলে বলেন কে? হযরত আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি আশ্চর্য হয়ে গেলেন। সূরা ফাতিহার তাফসীর করতে যে আল্লাহ তাকে একটা আশ্চর্য দৃশ্য দেখাইলেন। তাহলে আপনারা বলেন হায়াতের মালিক কে? সত্যি তো? কোন সন্দেহ কি আছে? আল্লাহ বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ মরা থেকে জিন্দা বের করি রে, জিন্দা থেকে মরা বের করি। মারহাবা কর।
আমাদের মাযহাবের নাম কি? জোরে কোন? হানাফি। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মনে রাখবেন, আবার বুকের উপর হাত বেঁধে নামাজ পড়েন না, সাবধান। আমাদের মাযহাবের নাম হানাফি। একজন ইমাম ছিলেন, ইমাম আবু জাফর তাহাবী, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একসাথে জোরে কন্না মারহাবা। হযরত ইমাম জাফর তাহাবী মায়ের পেটের ভিতরে, মা তখন মারা গেলেন, মা মারা গেছেন, কিন্তু ইমাম জাফর তাহাবী মায়ের পেটে নড়াচড়া করে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি মরা থেকে জিন্দা বের করি। মার পেটে ইমাম জাফর তাহাবী নড়াচড়া করে। শাফিঈ মাযহাবের আলেমরা বলল, মায়ের সাথে বাচ্চাকে দাফন করে দাও, এই বাচ্চাকে বের করা যাবে না, মায়ের সাথে দাফন করো। হানাফি মাযহাবের আলেমরা বলল, না, মায়ের জন্য সন্তান মরতে পারে না, পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসা হোক। একটা জীবনের জন্য আরেকটা জীবন মরতে পারে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই আমাদের দেশে অনেকে খুন খারাপি করে, মারামারি করে, আবার কেউ আছে ধর্মের দোহাই দিয়ে জঙ্গিবাদী করে। কথা কর না কেন? বাংলাদেশে শুরুই ছিল, খালি জাগাত জাগাত বোমা মারছে। বিশ্বাস করেন, যেদিন বোমা মারছে তার পরের দিন মাহফিলে জিততেছে। এদেশের আলেমদেরকে মানুষ কি সম্মান করে জানেন? বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য মজুদ রাখে। কোন ইমাম সাহেব হুজুর যদি কোন বাড়িতে খায়, ওই বাড়ির মহিলার চিন্তা হলো আমার বাড়িতে হুজুর খায়, হুজুরের জন্য ভালো খাবারটা রেখে দিতে হবে। তো বাড়ির মহিলার এই অ্যাটিটিউড, এই ধ্যান ধারণাটা যে হুজুরের জন্য ভালো খাবারটা রাখতে হবে, সে হুজুরের জন্য ভালো খাবারটা রাখে। যদিও কিছু মানুষ মুতল্লি সাহেব চিনে না, মুতল্লি সাহেব খালি মসজিদে খালি জারি দেয়। অনেক সময় মসজিদ কমিটির অনেকে, হুজুর এটা পরিষ্কার না কে, এখানে ময়লা কে? আমি বলবো, এই মসজিদ কমিটির যারা আছেন শোনেন, এই মসজিদে আমরা সব আল্লাহর গোলাম। এই মসজিদে কারো আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে, ঠিক কিনা বলেন? এই মসজিদে আমরা সব আল্লাহর গোলাম। ইমাম সাহেব আল্লাহর গোলাম, মুতল্লি সাহেব আল্লাহর গোলাম, মুসল্লি আল্লাহর গোলাম। মুতল্লিকে পায়খানা সাফ করতে হবে, মুসল্লিকে পায়খানা সাফ করতে হবে। সবার এখানে সমান অধিকার। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আল্লাহর আইন চলে, কারো আইন চলে না। ইমাম সাহেব হুজুর যদি বলে ফজরে আজান হইতো না, চলবে? এই আইন চলবে? মুতল্লি যদি বলে এই মসজিদে আজকে খুতবা হবে না, মুতল্লির আইন চলবে না? এখানে আল্লাহর আইন চলে, আল্লাহ তার রাসূলের আইন চলে, অন্য কারো আইন এখানে চলে। খুব মনোযোগ দিয়ে, আমার দেশের আলেমদেরকে মানুষ এতটাই সম্মান করে, বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য মজুদ রাখে। যেদিন বোমা মারা হলো, পরের দিন মাহফিল আমি বের হয়েছি, বাসের ডান পাশের জানালার পাশে বসে আছি, বাম পাশের সিটটা আমার ফাঁকা। আটটুসি দরবার শরীফের মাদ্রাসা থেকে আমি বাসে উঠছি। ওই বাসে উঠার পরে আমি ফরিদপুরে মাহফিলে আসবো। খোদার কসম করে বলি, মাহফিল সাক্ষী, আমি বারবার করি, ভাই আমার পাশে সিট আসে, বসেন। লোকেরা ডরে আমার কাছে বসে না, যে হুজুরের কাছে মনে হয় বোমা আছে। আমার জীবনের এই ঘটনা আমি সারা জীবন মনে থাকবে। আমি সেই দিন চিন্তা করলাম, হাই রে, এই শয়তানের জাত বোমা মেরে দিয়ে আমার দেশের আলেমদের এমন ইজ্জত নষ্ট করে দিল। আজকে সারা জীবনের জন্য আলেমদের মাথা কেটে দিল। এদেশের আপামর জনতা আলেমদেরকে চেয়ার ছেড়ে দিল, সিট ছেড়ে দিত, আলেমদেরকে দেখলে বসতে আগে সিট ছেড়ে দিত, চা খাইতে দিত। এখন কিছু মানুষ সারা জীবন আলেমদেরকে জঙ্গি বলবে, সন্ত্রাস বলবে। এই শয়তানগুলি আজকে আলেমদের ইজ্জত নষ্ট করে দিল। আমরা সুন্নি যারা আছি, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে যতগুলি সুন্নি সংগঠন আছে, যতগুলি দরবার আছে, কোন দরবার সুন্নি সংগঠন থেকে আজও পর্যন্ত
শান্তিবাদের প্রমাণ পাওয়া যায় নাই। কথা বলে ঠিক না ঠিক? আমরা শান্তিবাদী। কিবাদী? যারা বলেন কিবাদী, শান্তিবাদী আমরা। আজও পর্যন্ত কোনো প্রমাণ নাই, আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ হবে না। কারণ সুন্নিরা সবসময় শান্তির পক্ষে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি বিনা কারণে নির্দোষ মানুষকে হত্যা করল, সেজন্য সমগ্র মানব জাতিকে হত্যা করল। এখানে কিন্তু মানুষের কথা আসছে, মানুষ। এখানে কিন্তু কোনো বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান আর শিখ, কোন জাতি, কোন ধর্মের কথা আসে নাই। আল্লাহ বলছেন যে কোনো একজন মানুষকে হত্যা করল, সে যে মানুষই হোক, নিরপরাধ একজন মানুষকে কেউ যদি হত্যা করে, সে যে ধর্মেরই হোক, যে গোত্রেরই হোক, যে দেশেরই হোক, যে বর্ণেরই হোক, যে কালারই হোক, যে সম্প্রদায়ের হোক, নিরপরাধ একজন মানুষকে কেউ যদি হত্যা করলো, আল্লাহ বলেন কাতালান নাস জামিআ, সেজন্য সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করলো। মানুষ মানুষ। আহা, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আমাদের দেখা উচিত। একদিন আল্লাহর নবীজির সাহাবীরা যুদ্ধরত, যুদ্ধ চলতেছে। তো যুদ্ধকালীন সময় কি হয়? যুদ্ধ তো যুদ্ধই, এখানে কেউ কাউকে ছাড় দেয় না। একজন সাহাবী তলোয়ার উঁচা করছে, উঁচা করার পরে একজন কাফেরের শরীরের প্রতি তলোয়ার উঁচা করছে, তাকে হত্যা করবে। ঠিক এমন সময় সে কালেমা পড়তেছিল, ওই বুকে আঘাত করার পরে এই বিচারটা আল্লাহর নবীর কাছে গেলে আল্লাহর হাবিব আফসোস করতেছিল আর বলতেছিল, তুমি কি করলে? তুমি কেন তাকে হত্যা করলে? সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সে মৃত্যুর ভয়ে কালেমা পড়েছে। আল্লাহর নবী বললেন, তুমি কি তার কলিজা বের করে দেখেছো যে সে মৃত্যুর ভয়ে আল্লাহর কালেমা পড়েছে? তুমি কেন তাকে হত্যা করলে? কেন কালেমা পড়ার পরে তুমি তাকে হত্যা করলে? কি জন্য তুমি তাকে হত্যা করলে? আল্লাহর নবী আফসোস করতে লাগলেন, তুমি কেন হত্যা করলে? কে তোমাকে অধিকার দিয়েছে তাকে হত্যা করার? একসাথে বলা যাবে না ভাই আল্লাহু আকবার? এটাই আমাদের ধর্ম। সারা পৃথিবীর মানুষ আগে জানতো মুসলমানদের কাছে গেলে নিরাপত্তা পাওয়া যায়। ও হিন্দুর বাড়ি আমার জন্য, আমার কাছে নিরাপদ থাকতে হবে। ও মনে করবে যে আমার বাড়ির পাশে একজন মুসলমান আছে, আমি নিরাপদে আছি। মুসলমান যতদিন থাকবে আমি নিরাপদে থাকবো, এই চিন্তা তার থাকতে হবে। এই নিরাপত্তা যদি আমরা দিতে পারি, এই সিকিউরিটি যদি আমরা তাদেরকে দিতে পারি, আল্লাহর কসম করে বলি সারা পৃথিবীতে মুসলমানদের আবার বিজয় হবে। এই সিকিউরিটি হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি দিয়েছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেনজেরি দিয়েছিলেন, দাতাগঞ্জ বক্স দিয়েছিলেন, কুতুবউদ্দিন কাকি দিয়েছিলেন, নিজামউদ্দিন আউলিয়া দিয়েছিলেন, 360 আউলিয়া দিয়েছিলেন, খান জাহান আলী দিয়েছিলেন, কমরউদ্দিন রুমি দিয়েছিলেন, হযরতে দাতাগঞ্জ বক্স দিয়েছিলেন, হযরত বাহাউদ্দিন নসরুল বুখারী দিয়েছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি দিয়েছিলেন। আল্লাহর ওলির এই সিকিউরিটি দেওয়ার কারণে কোটি কোটি মানুষ তাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা শুধু উগ্রবাদিতা আমাদের ভিতরে এসেছে, দিন দিন খালি উগ্রবাদী হওয়ার চিন্তা, আমাদের খালি উগ্রতা আসে আমাদের। ধর্মের দোহাই দিয়ে খালি উগ্রতা। কে শিখিয়েছে এগুলো? ইসলাম। প্রিয় মুসলমানেরা, আমাদেরকে মানুষ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পৃথিবী আমার আল্লাহ সাজাইলেন, কত চমৎকার আল্লাহ সাজাইলেন। এই পৃথিবীতে সব মানুষের বসবাস হবে, সব মানুষের বসবাস হবে পৃথিবীতে। পৃথিবীতে আল্লাহ বহু জাতি উপজাতি আল্লাহ তৈরি করলেন, সুন্দর করে পৃথিবী আল্লাহ সাজাইলেন।
আকাশ আল্লাহ দিলেন, বৃষ্টি আল্লাহ দিলেন। যখন আসমান থেকে বৃষ্টি নামে তখন কিন্তু আমার আল্লাহ আলাদা আলাদা কোনো বৃষ্টি দেন না, যেটা হিন্দুদের বাড়িতে এই পরিমাণে যাবে, বৌদ্ধদের বাড়ি এই পরিমাণে যাবে, মুসলমানের বাড়ি এই পরিমাণে যাবে। মুসলমানের ধান খেতে এই টন বৃষ্টি যাবে, আর বৌদ্ধদের ধান খেতে এই বৃষ্টি কম যাবে, আর হিন্দুদের ধান খেতে বৃষ্টি কম যাবে। এটা কিন্তু আল্লাহ ভাগ ভাগ করে দেন না। আল্লাহর আসমান থেকে যখন বৃষ্টি নামে তখন সবার জন্য সমান তালেই নামতে থাকে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ কি পার্সিয়ালিটি করছে? সমানভাবেই দিছে আল্লাহ। বৃষ্টি যখন নামে তখন সমান তালেই নামে। নদীর পানি যখন প্রবাহিত হয় তখন সমান তালেই প্রবাহিত হয়। আল্লাহ সবার জন্য সমানই দিয়ে দিছে। খুব মনোযোগ দিয়েন বাজান। এই সমগ্র সৃষ্টির মালিক আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। হযরত ইমাম জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে নড়াচড়া করেন। হানাফি মাযহাবের আলেমরা বলল না, মায়ের পেট কাটা হোক। বহসে হানাফি আলেমরা জিতে গেল। ইমাম জাফর তাহাবীর মায়ের পেট কেটে হযরত ইমাম জাফর তাহাবীকে সেই দিন বের করে আনা হলো। কে জানতো আজকের ইমাম জাফর তাহাবী আগামী দিনের জন্য লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। কে জানতো আজকের জাফর তাহাবী আগামী দিনের ইমাম জাফর তাহাবী হবে। সেই দিন ইমাম জাফর তাহাবী বেঁচে গেলেন। বড় হয়ে যাওয়ার পরে তিনি এই মাযহাবের উপরে গবেষণা করে হাদিসের কিতাব লিখলেন, শারহে মাআনিল আসার তাহাবী শরীফ। আর একটা কিতাব লিখলেন আকিদাতুত তাহাবী। আকিদাতুত তাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি হবে ইমাম জাফর তাহাবী সুন্দর করে লিখে গেলেন। এ বাবা মুসলমান, আজকে তোমরা কারা? আমি তো 1450 বছর পর্যন্ত নাভির নিচে হাত বেঁধে আমি সহিহ হাদিসের উপরে আমল করি। তুমি আবার বুকের উপরে হাত বেঁধে আমার মসজিদের মধ্যে ঝগড়া বাঁধাইলা কেন? তার মানে বোঝা গেল আমি ফিতনাকারী না, তুমি নতুন করে আইসা তুমি নিজেই ফিতনা বাঁধাইছো। মিলাদুন নবীর ইতিহাস আজকের না। মিলাদুন নবী পালন হচ্ছে শত শত বছর ধরে। ইমাম নববী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম আবু শামা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি আল বাঈস আলা ইনকারিল বিদআ ওয়াল হাওয়াদিস কিতাব লিখেছেন মিলাদুন নবীর উপরে। জোরে বলা যাবে কি মারহাবা। আজ থেকে 900 বছর আগে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মিলাদুন নবীর উপরে কিতাব লিখলেন আল মাউলুদুল আরুস। আমার ঘরে আছে বাপ, খুব মনোযোগ দিয়েন। আজ থেকে 700 বছর আগে মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেলেন হযরত আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির আগে আল্লামা ইমাম শামসুদ্দিন দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি বাংলাদেশ না, ওনার বাড়ি সিরিয়ার দামেশকে। ইমাম শামসুদ্দিন দামেশকি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। যারা মিলাদুন নবীর উপরে কিতাব লিখছে আমি তাদের বায়োডাটা দেই, আর যারা মিলাদুন নবীকে বেদাত বলতেছে তাদের বায়োডাটাও আপনারা দেবেন। আজকে বায়োডাটাই পার্থক্য হয়ে যাবে কে হক আর কে বাতিল। আজকে বায়োডাটাই পার্থক্য হবে কে অরিজিনাল আর কে ডুপ্লিকেট। আজকে বায়োডাটাই পার্থক্য হবে কে বাঙালি আর কে রোহিঙ্গা। কথা বলেন ঠিক না বেঠে? কেডা রোহিঙ্গার কেডা বাঙালি আজকে বায়োডাটাই প্রমাণ হবে। শুনবেন? কথা বলেন শুনবেন? চলে যাবেন কারা কারা হাত উঁচা করেন। এই যে কাজ হয়ে গেছে। হযরত আল্লামা ইমাম নাসিরউদ্দিন দামেশকি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মিলাদুন নবীর উপর কিতাব লিখলেন আল মাউলুদুস সাদি ফি মাউলুদিল হাদি। আল্লামা ইমাম
হযরতে শামসুদ্দিন জাজরি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মিলাদুন নবীর উপর কিতাব লিখলেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মিলাদুন নবীর উপর কিতাব লিখলেন। হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। আল্লামা ইমাম হাজার আসকালানি আশ-শাফিঈ লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মিলাদুন নবীর উসুল হাদিস থেকে তিনি দলিল পেশ করলেন। আল্লামা ইমাম সাখাবী শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মিলাদুন নবীর উপর দলিল সাবমিট করলেন। আল্লামা ইমাম আহমদ কাসতালানি আশ-শাফিঈ ইমাম হযরত আসকালানির ছাত্র, মিশরে তার বাড়ি, মদিনায় বসে বসে রওজা শরীফের পাশে একটা কিতাব লিখলেন আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া। এই কিতাবে মিলাদুন নবীর উপরে দলিল দিয়ে দিলেন। আজ থেকে 600 বছর আগে একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আজ থেকে 450 বছর আগের মক্কা মদিনার ইমাম ইমামুল হারামাইন মোল্লা আলী কারি মাক্কি, ওনার জন্মস্থান বর্তমান আফগানিস্তান। ওনার বর্তমান জন্মস্থান হলো আফগানিস্তানে। উনি হাদিস পড়াইতেন মক্কাতুল মুকাররমাতে। আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় বড় ইমামরা মিলাদুন নবীর উপরে কিতাব লিখে এই উম্মতকে মিলাদুন নবী করার জন্য উদ্বুদ্ধ করে গেলেন। আজকে বেদাতের ফতোয়া কারা দেয় ওনাদের বায়োডাটা দিলাম। যারা বেদাতের ফতোয়া দেয় তাদের বায়োডাটা আনেন। ঝগড়ার তো দরকার নেই বা। আমি শুধু যারা মিলাদুন নবীর উপরে কিতাব লেখছে তাদের বায়োডাটা দিলাম, আর যারা মিলাদুন নবীকে বেদাত বলে ওনাদের বায়োডাটা। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি, হ্যাঁ কোথায় ইমাম সুয়ুতি, আর কোথায় কোথাকার কে গুড়ার ছাতা লাতা খাতা। সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, মিলাদুন নবী আগেও ছিল, মিলাদুন নবী চলতেছে, মিলাদুন নবী চলবে। এর বিরোধিতা যারা করতেছে এরাই ফিতনা বাঁধাইছে। আমরা ফিতনা বাঁধাই নাই সমাজে। কথা বলেন ঠিক না? ফিতনা আমরা বাঁধাইছি না। নবীর উম্মত খুবই বড় লম্বা ওয়াজ, অনেক বড় লম্বা ওয়াজ। তাহলে বোঝা গেল ওই সমুদ্রের গভীরে যিনি পশু, ওই সমুদ্রের গভীরে মাছ তরুলতা পাতা সৃষ্টি আর প্রাণীকে খাবার যিনি দেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। এই পৃথিবীর রবকে জবাব দিবেন কে? আসমানের রবকে, জমিনের রবকে, পাহাড়ের রবকে, রেহেমের রবকে, আরোহার রবকে, কবরের রবকে, হাসরের রবকে, জান্নাতের রবকে, রিজিকের রবকে, হায়াতের রবকে, জিন্দেগির রবকে। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি রব আমি না। ও হুজুর, আপনার উম্মত আপনার ইজ্জতের চাদর ধরে টানবে। আপনার কিছু উম্মত হবে আপনার শান ও আজমতকে খাটো করবে। আমি আল্লাহ আপনাকে একটা মর্যাদা দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেখা হাবিব, আমি আল্লাহ আসমানের রব, আপনি নবী আসমানের রহমত। আমি আল্লাহ জমিনের রব, আপনি নবী জমিনের রহমত। আমি আল্লাহ রহিমের রব, আপনি নবী রহিমের রহমত। আমি আল্লাহ বরজখের রব, আপনি নবী বরজখের রহমত। আমি আল্লাহ মেহশরের রব, আপনি নবী মেহশরের রহমত। আমি আল্লাহ জান্নাতের রব, আপনি নবী জান্নাতের রহমত। আমি আল্লাহ আরোহার রব, আপনি নবী আরোহার রহমত। আমি আল্লাহ আসমান জগতের রব, আপনি নবী আসমান জগতের রহমত। আমি আল্লাহ নক্ষত্রের রব, আপনি নবী নক্ষত্রের রহমত। আমি আল্লাহ দাওয়াবুর রব, আপনি নবী দাওয়াবুর রহমত। আমি আল্লাহ সাজারুনের রব, আপনি নবী সাজারুনের রহমত।
রহমত। আমি আল্লাহ পাহাড়ের রব, আপনি নবী পাহাড়ের রহমত। আমি আল্লাহ সৃষ্টির রব, আপনি নবী সৃষ্টির রহমত। আমি আল্লাহ কুল মাখলুকের রব, আপনি নবী কুল মাখলুকের রহমত। আমি আল্লাহ কুল কায়নাতের রব, আপনি নবী কুল কায়নাতের রহমত। রহমত ছাড়া আল্লাহ সৃষ্টি চলে না, নবী ছাড়া সৃষ্টি চলবে না। নবী নাই, সৃষ্টি নাই, নবী যেখানে আমরা আছি সেখানে। এই জন্য নবীর ইজ্জতকে যারা ছোট করে দেখে ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? ঈদে মিলাদ, শ্রেষ্ঠ রহমত, সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত, সৃষ্টির ফাউন্ডেশন, যেই নবীর কারণে ঈমান পেয়েছি, যে নবীর কারণে জান্নাত হবে, যেই নবীর কারণে ক্ষমা হবে, যেই নবীর কারণে জীবন পেয়েছি, যে নবীর কারণে আসমানের সূর্য আলো দেয়, যে নবীর কারণে চাঁদ আলো দেয়, যে নবীর কারণে মেঘ বৃষ্টি দেয়, যে নবীর কারণে পৃথিবীর জমিনে শস্য হয়, সেই নবীর আগমনের দিনের খুশির দিনের জন্য দলিল লাগবে না, নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক না? মুসলমানের বাচ্চা দলিল চায় আবার। কিসের মুসলমান হচ্ছ তুমি? তুমি কিসের মুসলিম? যে নবী আসবে সেই জন্য তোমার খুশি, দলিল লাগবে? বলে দলিল দে, দলিল লাগবে তোমার না? রাহমাতুল লিল আলামিন নিজেই দলিল। কি কথা বলেন ঠিক না? বেটা নবীর উপরে দলিল আছে? হ্যাঁ কথা বলেন আছে? উনি শ্রেষ্ঠ দলিল। আমাদের কত বুঝের অভাব, ধ্যান ধারণার অভাব। বাবা মুসলমান খুবই মনোযোগ। পরিবহনের ভাইরা এই মাহফিলটা তারা সাজিয়েছেন, উদ্দেশ্য হলো নবীজির আগমনে খুশির উপলক্ষে মাহফিল। নবী পাইয়া মাহফিল, কি পাইয়া? নবী পাইয়া মাহফিল। দেখি হাদিসে নববীতে এরকম মাহফিল সাহাবীরা কোনদিন দিছে কিনা আমাদের জানা দরকার। ওরা শুধু এত বছর বলছে, সাহাবীরা করে না, আমরা করব কেন? আজকে প্রমাণ হয়ে যাবে সাহাবীরা করছে কিনা। সুনানুন নাসাই কিতাবুল আদাব 5426 নম্বর হাদিস। পৃথিবীর সব আলেমরা বলছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। হযরতে ওয়ান আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال معاوية رضي الله عنه إن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من يعني صحابه। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ডেকে বলে মুসা রে কিছু কি বুঝো? মুসা ডাক দে বলে আল্লাহ কিছুই বুঝলাম না। আল্লাহ বলেন মুসা রে তোমার মাতৃভাষা দিয়ে কথা বলি নাই, এই জন্যই তুমি বুঝো না। রে মুসা বলা শুরু করলেন, বলতে 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 বলা শেষ। আল্লাহ বলেন মুসা রে এবার কি বুঝো? বলে হ্যাঁ আল্লাহ বুঝলাম। কি বুঝলাম মুসা বলো? বলে আল্লাহ তুমি এতক্ষণ যা বলছো শুধু আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের প্রশংসাই আমার কাছে করলা। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? নবী আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। ও মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ কোরআনে বললেন কামা রুসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি তোমাদের মাঝে একজন নবী পাঠিয়েছি, একজন নবী তোমাদের মধ্যে পাঠিয়েছি, তিনি কোরআন শরীফের আয়াতগুলি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাবেন। এরপরে আল্লাহ পাক বলতেছিলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আমার আল্লাহর নবী ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র বানাবেন, পাক বানাবেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন, তোমাদেরকে কিতাব শিখাবেন, হিকমত আল্লাহ শিখাবেন, তোমাদেরকে পবিত্র বানাবেন। একবার জোরে বলেন মারহাবা। আমার দেশের শিক্ষিত লোকেরা বলল নবীজি আলিফ বা তাসা চিনতেন না, লেখাপড়া জানতেন না। এটাই হলো বর্তমান জমানার চরম বেয়াদবি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কোরআনে বললেন, হাবিব আপনি উম্মতকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন। যিনি কিতাব নাই পড়তে পারেন তিনি কিতাব শিক্ষা দিবেন কেমনে? যিনি আলিফ বা তাসা জানেনই না তিনি কিতাব কিভাবে শিখাবেন? অতএব যারা বলবে নবী আলিফ বা তাসা চিনতেন না, জানতেন না, পড়তে পারতেন না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। সন্দেহ আছে? নালে কোরআন শরীফ মিথ্যা হবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না, আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না। আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিহিম, আমার এই নবী তোমাকে পবিত্র বানাবে, পবিত্র করবে, পবিত্র করবে, তোমাকে পাক করবে। এজন্য নবী নিজেই পাক। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে পবিত্র বানায় দেয়, নবীকে যারা মহব্বত করে আল্লাহ তাদেরকে পাক বানায় দেয়। নবীর মহব্বতের সাথে যারা হৃদয়কে জুড়ায় দেয় আল্লাহ তাদের হৃদয়কে পরিশুদ্ধ করে দেয়। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের পাক বানায় দেয়। নবীর সাথে যারা সম্পর্ক করে আল্লাহ তাদেরকে মাসুম বানায় দেয়। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবে। এজন্য নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীর জীবনে কোনো নাপাকি নাই, নবীর জীবনে কোনো খাতা নাই, নবীর জীবনে কোনো ভুল নাই। নবী নিষ্পাপ, মুক্ত, একবারে পাক ও পরিচ্ছন্ন, পবিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বুঝাইতে বুঝাইতে আমাদের জীবন শেষ হয়ে গেল, তারপরও বেদাতিকে বুঝাইতে পারি না। আল্লাহ রসুলকে যারা পাক মনে করেন তো বেদাতি। হুজুর ফিতনা বাঁধাচ্ছেন, আল্লাহর কসম তাহলে কোরআন মিথ্যা হবে, কোরআন শরীফ উল্টাই দিতে হবে আপনাকে। আমরা ফিতনা বাঁধাইছি না, সমাজে আমরা ফিতনা বাঁধাই, ফিতনা আমরা ছুটাইতেছি। অসংখ্য মুসলমানের ঈমান চুরি হয়ে কবরে চলে যাচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমাদের মাননীয় সাবেক মেয়র মহোদয় উনি যদি ঘোষণা দেন যে আগামীকাল আমি এই স্ট্যান্ডে আমি 100 মণ দুধ আমি সবাইকে ফ্রি ফ্রি দিব, তো 100 মণ দুধ নেওয়ার জন্য শহরের মানুষ লুটা সুটা বদনা বালতি যার যা আছে সব লইছি। বাঙালি তো ফাউ খালি আলকাতরা দেখলেও একটু সাডন দিয়ে দেখে এর ভিতরে কেমন দেখে রাখে, বুঝেন না? তুই 50 মণ 100 মণ দুধ আমাদের সাবেক মেয়র মহোদয় তিনি চিন্তা করলেন যে দিবে। তুমি এই সবাই আসছে লুটা টুটা নিয়ে দাঁড়াইছে, তো উনি ধরেন এই গরুর পুরসাব আনছে 1 বোতল, গরুর পুরসাব এনে সব পুরসাবরে খুব সুন্দর করিয়া একবারে 50 মণ দুধের মধ্যে ছাইড়ে দিছে। আচ্ছা বলেন এই দুধ কি কেউ নেবে? কথা কন, নেবে? কারণ কি? দুধের সাথে প্রস্রাব লাগার কারণে দুধ নাপাক হয়ে গেছে। কি কথা বলেন ঠিক কি না? দুধ বেশি না মুদ বেশি? দুধ বেশি, কিন্তু অল্প প্রস্রাব বেশি দুধকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু বেশি দুধ অল্প প্রস্রাবকে হালাল করতে পারে না। মনে রাখবেন, আকীদা হলো এমন একটা নিয়ামত, ঈমান এমন একটা নিয়ামত, এই দুধ আর মুতের মতো। 100 মণ দুধকে 1 বোতল মুতে শেষ করে দিতে পারে। মনে রাখবেন সারা জীবন 100 মণ দুধকে যেমন 1 বোতল প্রস্রাবে দুধকে হারাম করে দেয়, দুধ শেষ হয়ে যায়। 100 বছর ইবাদত করার পরে আল্লাহর নবীর সাথে বিয়াদবি করলে ওই 100 মণ দুধের মধ্যে 1 পেয়ালা মুদ ছাড়লে যা হয়, 100 বছর ইবাদত করে নবীর সাথে বিয়াদবি করিয়া কবরে গেলে তাই হয়ে যায়। কথা বলে ঠিক হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর
আর মুত হলো বাতিল আকীদা। বুঝলে বুঝ পাতা, নাহলে ঘোড়ার ডিম তেজপাতা, বাকি ঝুঁকি নেই। বুঝে তারপরে কবরে যাওয়া লাগবে। মরা লাগবে না, কত কার না কেন না বাঁচবেন সারা জীবন, যে এমনি বসে রয়েছেন মনে হয় কেমন পর্যন্ত বাইসে থাকবেন। মরা লাগবে না। এই খাগড়াছড়িতে এক সময় যারা অনেক পয়সার মালিক ছিল, অনেকে কবরে চলে গেছে, কবরের পাশে অনেকে যায়ও না, ভুলে গেছে। যতদিন পর্যন্ত ভাইজানের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, ততদিন পর্যন্ত মানুষ ঘুরঘুর 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 করবে। কবরে চলে যাওয়ার পরে 1 বছরের মাথায় ওনার কবরের পাশে কেউ যাবে না। যিনি আসবেন তিনি নবী, তিনি নবী আসবে, নবী দেখতে আসবে। গোলামি করলে নবীর করতে হবে, জীবন দিলে নবীর জন্য দিতে হবে, পক্ষ নিলে নবীর পক্ষ নিতে হবে, শান গাইলে নবীর শান গাইতে হবে, জীবন দিলে নবীর জন্যই জীবন দিতে হবে, সংসার করলে নবীর জন্যই করতে হবে, হায়াতের জীবনে নবীর জন্য কাজ করতে হবে। উম্মাহ কথা বলেন ঠিক না বেঠিক? নবীর জন্য করে যাবে। ও আমার পুত্র সন্তান সব ভুলে যাবে, কবরে যিনি দেখতে আসবে তিনি নবী, কোলে তুলে নিবে তিনি নবী, সব ভুলে যাবে। কিন্তু নবী উম্মতকে ভুলবে না, বলবে আমার গুনাহগার উম্মত, এই উম্মতের জন্য আমি মান খেয়েছি, এই উম্মতের জন্য দাঁত ভাঙছি, এই উম্মতের জন্য রক্ত ঝরিয়েছি, উম্মতের জন্য না খেয়ে থাকছি, এই উম্মতের জন্য আমি কত রাত কেঁদেছি। আমার উম্মত, হায় আল্লাহ আমার উম্মত, ইয়া রাব ইয়া রাব ইয়া রাব ইয়া রাব, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, ইয়া রাব আমার উম্মতি 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 ইয়া রাব উম্মতি। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, অনেকে আমরা খালি বেদাতি বেদাতি বেদাতি। আপনি বেদাতি বললে কি সাতা আসে যায়, না বললে কি আসে। এই জন্য ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি, ইমান বড় দামি, ইমান বড় দামি। ওই কবরে যিনি আসবেন তিনি নবী, যিনি আপনাকে তরাইতে আসবেন তিনি নবী। সব মানুষগুলি পর হয়ে যাবে। ছোট্ট করে বলি, আল্লাহর হাবিবের ইন্তিকাল মোবারকের সময় ঘনিয়ে গেছে। জিবরিল আমিন এবং আজরাইল দুইজন আল্লাহর হাবিবের দরজা মোবারকের পাশে দাঁড়াইলেন। জিবরাইল বলেন হুজুর, সালাম দিয়ে বলেন হুজুর অনুমতি চাই, ভিতরে আসতে কি পারবো নবীজি? আল্লাহর নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পবিত্র উরু মোবারকের উপরে মাথা রেখে প্রিয় নবীজি তখন বিশ্রাম করতেছিলেন, হুজুর অসুস্থ ছিলেন। এমন সময় নবীজি বলেন, আয়েশা রে তুমি আমার জন্য একটা মেসওয়াক দাও। ও আয়েশা তুমি আমার জন্য একটা মেসওয়াক দাও, আমি মেসওয়াক করব রে আয়েশা, মেসওয়াক করতে আমার মন চাচ্ছে। বলে হুজুর আপনি তো অসুস্থ, এই অবস্থায় যদি আপনি মেসওয়াক করেন কষ্ট হবে। হুজুর কিভাবে আপনি মেসওয়াক চাবাবেন? আম্মাজানকে নবী বললেন, আয়েশা রে তুমি একটা মেসওয়াক চিবি আমার কাছে দাও, তোমার ওই চিবানো মেসওয়াকটা দিয়ে আমি নবীজি মেসওয়াক করতে চাই। এই জন্য উম্মতের জন্য মেসওয়াক করাটা জরুরি। আপনারা মেসওয়াক করবেন, যেটাকে আমরা বিরাস করে থাকি, বিরাসের কথা বলি। ও নবীর উম্মতেরা, 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে একটা জীবন ব্যবস্থা দিয়ে গেলেন। এত চমৎকার একটা জীবন ব্যবস্থা, কার সঙ্গে কেমন ভাবে কথা বলতে হবে, কেমন আচরণ করতে হবে, রাস্তায় কেমন ভাবে চলতে হবে, বাজার কিভাবে করতে হবে, ব্যবসা কেমনে করতে হবে, কিভাবে খাবার খেতে হবে, কিভাবে একজনের সঙ্গে কথা বলতে হবে, আচরণ কেমন হবে, বড়র সাথে আচরণ, ছোটর সাথে আচরণ, আচরণটা কেমন হবে, আল্লাহর নবী 1450 বছর আগে শিক্ষা দিয়ে দিলেন। আমরা অনেক সময় পরিবহন খাতে যারা কাজ করে এদের সাথে আমরা দুর্ব্যবহার করি, অনেক সময় খারাপ আচরণ করি। অনেক নাগরিক মনে করে এরা মনে হয় দুনিয়ার নিম্ন কাজ করে। না না, এরাও কারো না কারো ভাই, এরা কারো না কারো বাবা, এরা কারো না কারো বন্ধু, এরা কারো না কারো প্রতিবেশী, এরা কারো আলেমের ভাই, কারো আলেমের সন্তান, কেউ বা আলেমের চাচা, কেউ বা কোনো ব্যক্তির ভাই, কেউ না কেউ আপনজন। সে আমারই প্রতিবেশী, সে আমার দেশের নাগরিক। ওনার সঙ্গে যদি আপনি সুন্দর আচরণ করেন,
করেন। তো এই আচরণের কারণে মানুষের জীবন পরিবর্তন হয়, কথা পরিবর্তন হয়, আচরণের জন্য মানুষের ঝগড়া হয়, আচরণের জন্যই আবার বন্ধুত্ব হয়, জবানের কারণে ঝগড়া হয়, জবানের কারণে বন্ধুত্ব হয়, জবানের কারণে বাজান মানুষ চেনা যায়। এই জবান দিয়ে অনেক কিছুই করা যায়, অনেক কিছুই জবান দিয়ে আদায় করা যায়। এই জবান দিয়ে ফাহিশা কথা হয়, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত হয়, এই জবান দিয়ে নবীর শান হয়। খুব মনোযোগ দিবেন বন্ধুগণ। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আমাকে একটা মেসক দাও। হুজুর মেসক করলেন, মেসক করার পরে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে বলেন, হুজুর অনুমতি চাই। হযরত রাসূল খোদা অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। এমন সময় আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলতেছিলেন, হুজুর আপনার কাছে কেমন লাগে? যদিও আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তারপরেও আল্লাহ খোঁজ নিতে বলেছেন আপনার কাছে কেমন লাগতেছে। হুজুর আপনার কুশল বিনিময় করার জন্য আমি আসছি। হুজুর আপনার খবরটা আল্লাহর কাছে বলে দিতে চাই, কেমন আপনার কাছে লাগতেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল রে আমার কাছে একটু অসুস্থতা লাগে, খারাপ লাগতেছে, আমি তেমন দেখতে ভালো নেই। আল্লাহর নবী জিবরাইল আমিন আল্লাহর দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পরে আবার ফেরত আসলেন। ফেরত আসার পরে আজরাইল আমিন এসে বললেন, ইয়া নবী আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান আমি কবজ করব, আর যদি অনুমতি না দেন যতদিন পর্যন্ত আপনার থাকতে মন চায় ততদিন পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে থাকবেন। হুজুর আপনার ইচ্ছা অনুযায়ী হায়াত হবে। আগে পৃথিবীতে কারো জন্য এরকম সুপ্রিম পাওয়ার ছিল না। আপনি নবীর আগে কারো নাই, আপনি নবীর পরে কারো নাই, আপনি নবীর কাছে একমাত্র অনুমতি নেওয়ার জন্য আল্লাহ আমাকে বলেছেন, হুজুর আপনি যদি বলেন জান কবজ হবে, আর আপনি যদি না বলেন আপনাকে রেখে চলে যাব। যতদিন ইচ্ছা আপনি দুনিয়ার মধ্যে আপনি নবী থাকবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে এই সুপ্রিম পাওয়ার পৃথিবীতে আর কারো হবে না, আমার নবীকে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল এই হুকুম কি আল্লাহ দিয়েছে? জিবরাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এই হুকুম জিবরাইলকে আল্লাহ পাক দিয়েছে। হুজুর আপনি যদি থাকতে চান আপনার ইচ্ছা অনুযায়ী উম্মতের মাঝে আপনি থাকবেন, আপনি যদি চলে যেতে চান তাহলে আপনি চলে যেতে পারেন। তবে হুজুর আল্লাহ পাক আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আল্লাহ আপনার আশায় আগ্রহী হয়ে আছে। ঠিক এই সময় নবীজি কেঁদে ফেললেন। জিবরাইল আমার মাসুক, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ আমার আগ্রহী হয়ে আছে রে জিবরাইল, আর দেরি না, তুমি আমাকে নিয়ে চলো। এই পৃথিবীতে আর আমি থাকবো না, আমি চলে যাব। এমন সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বক্ষ বরাবর হাত রাখলেন জান কবজ করার জন্য। বক্ষ মোবারকে হাত রাখার পরে নবীজি কেঁদে উঠলেন, আজরাইল রে জান কবজ করে এত কষ্ট আগে জানতাম না। আজরাইল আমাকে একটু আসানের সাথে তুমি জান কবজ করো। আজরাইল বলেন, হুজুর আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সহজ ভাবে জান আমি কারো কবজ করি নাই। আল্লাহ আমার উপরে করা নির্দেশ আমার হাবিবের জান কবজ হবে সবচেয়ে বড় আসানে। হুজুর আমি যদি আপনাকে আসানে জান কবজ না করি নবী গো আল্লাহর লানত আমি ধ্বংস হয়ে যাব। ইয়া নবী আল্লাহ আমি সেই ভয়ে আপনাকে আসানের সাথে জান কবজ করতেছি। হুজুর গো আপনি নবীর আগে এবং পরে এত আসানে কারো জান কবজ হয় নাই, হবে না। আল্লাহর নবী রেখে বলে, আজরাইল জান কবজ এত কঠিন, এত কঠিন, আমার কাছে কষ্ট হয়। একটা অনুরোধ তোমার কাছে করে দেয় আজরাইল, আমার উম্মতের জান কবজটা তুমি সহজে কইরো। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের জানটা তুমি আসানের সাথে কইরো। আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, রাসূল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি, আমরা যে তার আদরের উম্মত
কয়দিন কেন্দেছি। ওই কঠিন সময়ে নবীজি উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই, আমাদেরকে ভুলে নাই, আমাদেরকে ভুলে নাই। আমরা উম্মত হয়ে নবী ভুলছি, উম্মত হয়ে নবীর আদর্শ ভুলে গেছি, উম্মত হয়ে নবীর চরিত্র ভুলে গেলাম, উম্মত হইছি নবীর আদর্শ বুকে ধারণ করতে পারি নাই, উম্মত হইছি নবীর আদর্শ বুকে নিতে পারি নাই, উম্মত হইছি নবীজির চরিত্র আমাদের হৃদয়ে ধারণ করতে পারি নাই, উম্মত হইছি নবীর সুন্নতের রঙে রঙিন হতে পারি নাই, উম্মত হইছি নবীর ভালোবাসা বুকের মধ্যে নিতে পারি নাই। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ। এই সময় নবী উম্মত ভুলে যায় না, আমরা উম্মত নবী ভুলে গেলাম, নবী ভুলে গেলাম। এই জন্য ভাইরে বলি, পৃথিবীর সব মানুষ আমাকে আপনাকে ভুলে যাবে, সন্তান বিদায় জানায় চলে আসবে, বন্ধুরা বিদায় জানায় চলে আসবে, বিবি কাঁদতে থাকবে। স্বামী থাকলে হয়তো আমার জন্য উপকার হতো, আজকে স্বামী নাই, বাচ্চাদেরকে নিয়ে কি করব? বিবি নিজের চিন্তায় কাঁদবে, কিন্তু আমার চিন্তায় কেউ কাঁদবে না। বন্ধুরা বিদায় জানায় চলে আসবে, 50-100 বছর পরে কবরের ঠিকানা পর্যন্ত হারায় যাবে। আহা, 2 মাসের মধ্যে গোশতগুলি মাটির সাথে মিশে যাবে, 1 বছরের ভিতরে হাড্ডিগুলি মাটির সাথে মিশে যাবে। কে সেই দিন আপন হবে রে? কে সেই দিন আপন হবে? নবী 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 সারা উপায় নাই, নবী সারা উপায় নাই, নবী সারা উপায় নাই। আমার হুজুর হযরত পীর কেবলাদান হুজুর মাঝে মধ্যে একটা শের গাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে, এসব গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार आता कर, दीदार आता कर। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। ए शब्द गंबद वाले मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना, दीदार आता